বাংলাদেশে 12 তারিখের পরে সেই মপতন্ত্রের কবর রচনা হয়ে গিয়েছে। আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা শুরু হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার আগে বলতে হয় যে আমরা একটি বিশেষ গোষ্ঠীকে দেখি যে যারা একটি পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে একটি শান্তিময় পথ চলার সূচনা হয়েছে সেখানেও উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন মবক্রেসি তৈরি করে একটি পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশে আমরা যে 71 এবং 24-এ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই লড়াই হয়েছে, কিন্তু একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল শ্রেণী পেশার এবং সকল দলের আসলে পক্ষ বিপক্ষ এবং সংসদে বা বাইরে যারা আছে সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সেখানে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অথবা বিদেশি কোনো প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি মবক্রেসি তৈরি করে একটি শান্তিপূর্ণ অবস্থাকে অন্যদিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা কেউ করে, সেটি আমরা সবাই মিলে রুখে দিব। এবং বাংলাদেশে কারণে অকারণে আমরা ক্যাম্পাসগুলোতে দেখি যে হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য মবক্রেসি তৈরি করা হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা আশা করতে চাই যে বাংলাদেশে 12 তারিখের পরে সেই মপতন্ত্রের কবর রচনা হয়ে গিয়েছে এবং আর কোনো বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য কেউ যাতে কোনো অপচেষ্টা না করতে পারে সেই আহ্বান আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এবং আজকে যে ইতিবাচক রাজনীতির পথ চলা শুরু হয়েছে, সাধারণত আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নির্বাচন পরবর্তী সময়ে সে ঠিক নির্বাচনের রাতে আমরা দেখেছি যে সরকার দলীয় ছাত্র সংগঠন বিরোধী মতের এদেরকে অনেক সময় হামলা করে বের করে দেয়, এরকমের রাজনীতি আমরা দেখি যেখানে মান্না ভাই আছেন, অনেকে আছেন। কিন্তু 12 তারিখের পরে জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা কেউ বলতে পারবে না যে বিরোধী মতের বা যারা আমাদের উপর জুলুম করেছে তাদের প্রতি আমরা কোনো বিরাগ ভাজন হয়ে কথা বলেছি। সুতরাং ইতিবাচক রাজনীতির যে পথ চলা শুরু হয়েছে সেখানে সবার সম্মিলিত অংশগ্রহণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি বলে মনে করছি। আগামীতে আমরা সবাই মিলে একটি স্বনির্ভর ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশের প্রত্যয় একসাথে পথ চলবো।